আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয় বা যে আলোচনা, এটা হলো গরুর মাংস শ্মশানে নিয়ে রাখবেন, কীভাবে রাখবেন, কেমনে কাজ করবেন, সম্পূর্ণ বিস্তারিত বুঝবেন এবং শুনবেন। এর আগে আমি একটি কথা বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মধ্যে আপনারা ক্লিক করলে পাবেন মানুষের রোগমুক্ত পুরানি চিকিৎসা। আমার ভিডিওগুলা 20-50 জন লোক হেরা ফেক্স আইডি বাইর করে তারা নকল করে আমার সব কিছু রাখছে, সেরা শুধু নম্বরটা চেঞ্জ করে দিছে, দিয়ে সেরা মানুষের সাথে বাটপারি এবং সিটারি করতেছে। তাদের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতেছি। আর একটা বিষয় হলো, আপনারা যারা কাজ করাবেন বা করাবেন, শিখতে চাইবেন, শিখতে পারবেন, আমার স্ক্রিনের নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। আমার নম্বরটা হলো 01728884429। এই নম্বর স্যার আমার কোনো দ্বিতীয় কোনো নম্বর নাই। এই নম্বর স্যার আপনারা যোগাযোগ করলে, প্রচারিত হইলে, বাটপাড়ার হাতে পড়লে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। আমার ক্লিয়ার কথা। আর যারা কাজ করাবেন, আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনারা কাজ করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু নাম ঠিকানাগুলো আমার ঠিক বলে দিয়ে দিবেন, আপনারা কাজ ঘরে বসে থেকে আপনারা করতে পারবেন, যে কোনো কাজ। যাক, আজকের যে বিষয় হলো, এক পা গরুর মাংস মানে 250 গরুর মাংস। এই 250 গরুর মাংস আপনারা বাজার থেকে কিনে আনবেন। যেমন এই যে দেখেন, আমি মাংস আনছি, আপনারা দেখেন। এই যে দেখেন গরুর মাংস, আমি এখানে 250 না একটু বেশি আছে, প্রায় 1 কেজির মতন আছে, আমি আনছি। এই মাংসটা কি করবেন, কেমনে করবেন আপনারা দেখেন, বুঝেন। এই একটা টুকরা মাংসরে আপনারা মনে করেন, এই যে একটা টুকরা মাংস আপনারা এইটারে এই ছোটো ছোটো আপনারা করবেন। যেমন পোলাওর মাঝে রানলে যেরকম বলে ছোটো ছোটো টুকরা করে, ঠিক এরকম ধরনের টুকরা করবেন। করার পরে আপনারা কি করবেন, এরকম বলে ব্যাগের ভিতরে ভরবেন। আমি যেরকম বলে ব্যাগের ভিতরে ভরছি, এই যে দেখেন, আমি যেরকম বলে গরুর মাংসটা এই ব্যাগের ভিতরে ভরছি, এই যে দেখেন, ঠিক এরকম বলে ভরবেন। ভরে সেরা এটা আপনারা শ্মশানে চলে যাবেন। শ্মশানে গিয়ে সেটা দেখবেন যে শ্মশানের মাঝে আপনার অনেক গাছ বেরিয়ে আছে। যে কোনো একটা গাছের মাঝে মনে করেন যে একটা ডালের মাঝে আপনারা এটা ঠিক এরকম বলে লটকাই দিবেন। এরকম বলে ডালের মাঝে আপনারা লটকাই দিবেন। দেওয়ার পরে এটা আপনারা 3 সন্ধ্যার সময় নিয়ে দিয়েবেন শ্মশানেও। আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনারা রাত্র প্রভাত হওয়ার আগে, মানে সূর্য ওঠার আগে আপনারা এই জিনিসটা আবার ওই শ্মশান থেকে নিয়ে আসবেন। এটা করলে কি কাজ হবে, এটা আপনারা মন দিয়ে শুনেন। আপনারা সর্বপ্রথম মাংসটা নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনারা শ্মশানে ঢুকবার আগে আপনার শরীরটা বন্ধ করবেন। তারপরে শ্মশান জাগাইবেন। আপনারা শ্মশান কালীরে জাগাইবেন। জাগাই সেরা ওই জিনিসটা একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, মন্ত্রটা পড়ে আপনারা এটা এইরকম বলে শ্মশানের যে কোনো একটা গাছের মাঝে আপনারা এটা রাইখা এরকম বলে তৈরি করবেন। আবার পরের দিন সকালে যে সময় আপনারা সন্ধ্যার সময় আবার চলে আসবেন, আসার সময় আবার শ্মশান কালী জাগাইয়া আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা ওই পরের দিন সকালে গিয়ে সেরা এই পুতলাটা নিয়ে আসবেন। আনার পরে এটার ভিতরে যে টুকরাটি আছে,
এই টুকরাটি যার বাড়িতে মনে করেন আপনার শত্রু আছে, এই শত্রু মনে করেন আপনি এই শত্রু নিয়ে কোনো সহ্য করতে পারতেছেন না, মানে আপনি মৃত্যুর শয্যায় চলে গেছেন, তাহলে ওই কাজ করবেন। আর নতুবা আপনারা এই কাজ করবেন না। আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি মাপ চাই। কারণ হলো এই কাজটা করলে পরে দেশেরা সে আপনার যার বাড়িতে ফালাইবেন বা যার ঘরের ভিতরে একটা টুকরা আপনি ফালাইবেন আপনার শত্রুর বাড়িতে, দেখবেন সে মা ফুতে জি ফুত বউ বিষম একটা ঝগড়া জাতি লেগে সে মনে করো যে কয়েক দিনের ভিতরে এই বাড়িঘর ছাইরা এই দেশ সে ত্যাগ করবে, এই দেশও সে থাকতে পারবে না। কারণ হইল কোনটা, শ্মশানের মাঝে যখন আপনি গরুর মাংসটা নিয়ে তৈবেন, শ্মশানকালী যখন আপনার রাগ হয়ে যাবো গা, রাগ হওয়ার পরে যখন নিয়ে আপনারা এই শ্মশান থেকে সেরা যখন আপনারা যে শত্রুর বাড়িতে ফালাইবেন, উড়ানে ঘরের সাইরে বা ঘরের ভিতরে একটা দুইটা টুকরা ফালাই দিবেন, আপনি দেখতে পারবেন খেলা পৃথিবীর মাঝে কি হয়, পৃথিবীর মাঝে খেলা কি হয় দেখবেন। এই শ্মশান কালিয়ে মনে করেন যে ইতানরে মাইরা দুইরা মনে করে যেন এই দেশ ত্যাগ করে দিব, মানে এই দেশে থাকার তার আর সুযোগ নাই। তবে একটা কথা বাবা, আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, অন্যায় কাজে কোনো সময় এই কাজটা আপনারা করবেন না। আপনাদের কাছে আমি জোর হাত ধরে মাপ চাই। কারণ ওই লোকটা এই কাজটা করার সাথে সাথে মনে করেন যে হ্যাঁ ওই লোকটির অস্তিত্ব থাকবে না। কেউ মাথা ফাটবো, কেউ কেল্লা ফাটবো, হ্যাঁ কেউ কোমর ভাঙবো, হ্যাঁ আর নাহলে পাগল হয়ে বাড়তে বেরিয়ে যাবো গা, মানে তার এক সেকেন্ড মনে করেন যে সহ্য হবে না এই বাড়ির ভিতরে। আপনারা যদি কোনো লোক শিখতে চান বা জানতে চান তাহলে আমার স্ক্রিনে নম্বর থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন। শিখতে চাইলে শিখতে পারবেন। যদি মনে করেন যে আপনারা কাজ করাইতে পারবেন। তবে আমি এটা অনলাইনে ওপেনলি আমি দিচ্ছি না। কারণ হইল কোনটা, এটা দিলে অনেক লোকে না বুঝা কাজ করব, অনেকের ক্ষতি করব। সামান্য একটা ঝগড়া লাগছে, ঝগড়া লেগে সেরে জীবনে শেষ করে দিই। কারণ হইল কোনটা, এই কাজটা করলে মনে করেন যে সে জীবনে শান্তি থাকবে না, সে জীবনে শান্তি থাকবে না। স্ত্রী বউ পুত যা আছে এই ফ্যামিলির ঘরের ভিতরে যা আছে সবাই মনে করেন মেন্টাল এবং পাগলের মতন হয়ে যাবে, 100% গ্যারান্টি এটা। কাজে আপনাদের কাছে আমি মাপ চাই, না বুঝা কাজ করবেন না, আর অন্যায় কাজ এটা আপনারা করবেন না। আরেকটা বিষয় হইল কোনটা, যদি কোনো লোক শিখতে চান জানতে চান সরাসরি আমার কাছে আসবেন। অনলাইন এটা এরকম বলে দেওয়া হবে না, কারণ 40 বছরের সাধনা, হ্যাঁ এটা পট করে আমি একজনের দিতে পারতাম না। কারণ হলো কোনটা, আমি দিতে গেলে হেরে বুঝতে হবে সে এটা ওজনটা সহ্য করতে পারবো কি না, না অনর্থক মানুষের ক্ষতি করব। কাজে এটা বুঝে শুনে কাজ করতে হবে। আর এটা করার সাথে সাথেই মনে করেন যে সে হ্যাঁ এই বাড়িতে থাকতেই পারবে না। হ্যাঁ এটা শ্মশানকালী যখন আপনার রাগ হয়ে যাবো, যেহেতু গরুর মাংস নিয়ে আপনি শ্মশানের মাঝে দিবেন, দেওয়ার পরে শ্মশানকালী রাগ হয়ে যাবো, তবে এটা শরীর বন্ধ করে দিতে হবে, হ্যাঁ শ্মশান জাগাইতে হবে, আবার আসার সময় শ্মশান জাগায় আসতে হবে। তবে আমি এটা এখানে রাখছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার মাফ করবেন। মুরব্বী মানুষ কবে আমি মারা যাই বলা যায় না, তবে আমি মানুষের উপকারের লেগে এটা দিছি। হ্যাঁ এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা শিখতে হলে আমার কাছে আসতে হবে। এটা এরকম বলে আমি অনলাইনে দিব না। কাজেই বুঝে শুনে কাজ করতে হবে। এবং আমিও যারা দেবো ওই জিনিসটা, আমার ছাত্র হইলো, আমিও যারা দেবো সেরে আমি দেখুন সে ওজনটা সহ্য করতে পারবো কি না। যদি ফট করে মনে করেন পয়সার লোভে একটা কাজ করে তাহলে তো মনে করেন সে ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল গা, মানে এই ফ্যামিলির কোনো শান্তি থাকবে না, এই বাড়ির ভিতরে সে থাকতে পারবে না, 100% গ্যারান্টি। এই বাড়ির সে থাকতে পারবে না, পাগল হয়ে যাবে। তার ফ্যামিলি যতজন লোক আছে, যতজন লোকের নাম দেওয়া হবে এটার ভিতরে, এই নস্কাটার ভিতরে যতটা লোকের নাম দেওয়া হবে এবং এই মাংসটার উপরে যতজন লোকের নাম দেওয়া হবে, এই অতজন লোক মনে করেন যেন একবারে জীবনে শেষ হয়ে যাবে। এই যে মাংসটা দেখেন,
এটা আমি সরাসরি দেখাইছি এবং জিনিসটা একদম ক্লিয়ারলি আমি বুঝাই দিছি। কোনো কবিরাজ এরকম হলে বুঝাই দিত না, আমি ঠিক এরকম হলে বুঝাই দিলাম। এরকম হলে না শ্মশানে রাখবেন, সন্ধ্যার সময় রাখবেন, সকালে গিয়ে নিয়ে আসবেন, আপনার কাজ শেষ। দেখবেন আপনার খেলা। আপনার শত্রু কীরকম হয় আপনারা নিজের চোখে দেখতে পারবেন, তামসা দেবেন চোখে শুধু। তবে আমি এনে রাখছি, যদি আমার ভুল ত্রুটি হয় বাবা আমার মাফ করবেন, আমি মুরব্বী মানুষ কবে মারা যাই। হ্যাঁ, আর আমার এক কাজ করলে স্ক্রিনের নম্বর থাকবে 01728884429, এই নম্বরে যোগাযোগ করবেন। এটা আমার বিকাশ নম্বর, এটা হলো আমার ইমো নম্বর, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, এটি আমার সব একটাই নম্বর। অন্য কোনো নম্বরে যোগাযোগ করলে আর প্রচারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না ইনশাল্লাহ, আল্লাহর সাক্ষী রেখে বলছি। তবে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।